আচ্ছা, আপনাদের মাঝে স্বামী কে আর স্ত্রী কে? আমি স্বামী, ওই স্ত্রী। আপনি স্বামী, আপনি স্ত্রী। ও যেটা ভাবে ওইটাই। বর্তমান বাংলাদেশে যে সমকামিতা ৩৭৭ ধারা, এটা সম্পূর্ণ অপরাধ এবং এটা সম্পূর্ণ ক্রাইম। আপনার বিষয়টা কিভাবে দেখছেন? তারপরে সমকামিতা করছে আপনি বাংলাদেশের নাগরিক না? জি, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে যে আইন আছে, এই আইন আপনি কি ভঙ্গ করছেন কিনা? এটা এমন করেন ছেলে মানুষভাবে আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তো এটা মিডিয়াও তো বলা হয়েছে। সমাজে আমরা সবাইকে অনেক কথা বাজে কমেন্ট বলছে। সত্যি কথা বলতে ওকে আমি অনেক ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই, এখন এটা সমাজে মানবে না, এখন কি করবো। আচ্ছা, আপনি মুসলমান? হ্যাঁ। আপনি মুসলমান? হ্যাঁ। আমরা যতটুকু জানি, মুসলিম ধর্মে স্পষ্টভাবে বলে দেওয়া আছে সমকামিতা মৃত্যু সহ বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধ। আপনারা বিষয়টি তারপরে করে যাচ্ছেন কেন? একজন মুসলিম পরিবারের সন্তান হয়ে কেন করে যাচ্ছেন? কারণ হচ্ছে ভালোবাসা এমন একটা জিনিস, আর মুসলিম ধর্ম মেনে আমার বিয়ে হয়েছিল, হওয়ার পরে সব কিছু মেনেও তারপরে আমার সুখ হয় নাই। আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলতো না। কি আপনাকে সুখ দিতে পারে? অবশ্যই। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ হারাম সম্পর্ক এবং এটা সম্পূর্ণ অনৈতিক এবং একটি ক্রাইম, অ্যাজ এ ক্রাইম ধারা উল্লেখ করা আছে। আপনারা বাংলাদেশের নাগরিক হয়েও এরপরও এই অপরাধটা কেন করছেন? এখন কি করবো, এখন বান্ধবী হিসেবে সারা জীবন একসাথে থাকতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু কোনো পুরুষ আমার লাইফে আনতে চাই না, না ও লাইফে আনতে চায়। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, বিভিন্ন কন্টেন্ট নির্মাতাদের কাছে আপনারা যাচ্ছেন এবং সেখানে ইন্টারভিউ দিচ্ছেন। আপনারা দুজন স্বামী স্ত্রী, সমকামিতা, এটা সমাজে কি পরিমাণ বিরূপ প্রভাব ফেলবে আপনারা কি জানেন? যেহেতু মানবে না সমাজ আমাদের বিয়েটা, তো আমরা সারা জীবন একসাথে থাকতে চাই। আপনারা নিজেরা করছেন এবং সমাজে আরো মানুষকে উদ্বুদ্ধ করছেন কিনা আপনাদের কাছে মনে হচ্ছে? অবশ্যই অপরাধী ধরতে গেলে অপরাধী আমরা। দেশের ছেলে কি অভাব পড়েছে? ছেলেদের প্রতি কোনো ফিলিংস নাই, ছেলেরা কেমন হয় সেটা সেটা আমরা জেনে গেছি। আর দেশে তো ছেলের অভাব নাই, আপনারা কেন এই সমকামিতা? ছেলেদের সাথে কি রিলেশন করতে হবে এমন কোনো কথা আছে? তাহলে আপনি, আপনার বাবা আছে? সবাই আছে। আপনার বাবা আছে? আমার বাবা নাই, মা আছে। আপনার বাবা নাই, মা আছে। আপনাদের এটা বাবা মায়ের মিলিত একটা পরিবার। জি। আপনার মা তো হচ্ছে মেয়ে বিয়ে করে নেয়, আপনার বাবাকেই বিয়ে করেছে। সেই ক্ষেত্রে আপনারা কেন ছেলেদের সাথেই সম্পর্ক করতে হবে না এমন কোনো হচ্ছে আমার তো বিয়ে হয়েছে, আমি জানি আমি যে ধোকাটা পাইছি, এর জন্য আমার ছেলেদের প্রতি কোনো আর ইয়া নাই। আপনি কিসের ধোকা খেয়েছেন? আপনার তো বিয়ে হয়নি। প্রেম করছি। আপনারা দুজন মেয়ে হয়ে দুজন মেয়েকে ভালোবাসেন, এই বিষয়টি সমাজে কিভাবে দেখছে এবং সমাজে কি পরিমাণ প্রভাব ফেলছে? আপনারা বিভিন্ন কন্টেন্ট নির্মাতাদের কাছে যাচ্ছেন, সেখানেও ইন্টারভিউ দিচ্ছেন, আপনারা সমকামী, এই বিষয়টা কি আপনাদেরকে নাড়া দিচ্ছে না? আপনার পরিবার নেই? পরিবার থেকে কেউ কিছু বলছে না? অবশ্যই বলতেছেই তো। তারপরেও কেন? এখন তো আমরা বর্তমানে এইসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধ রয়েছে এই স্পষ্ট ভাষায়, তারপরও আপনারা এটা করছেন। এটা কি আপনারা এখন এই জায়গা থেকে কি বের হয়ে আসবেন কিনা বা বের হয়ে আসার প্রয়োজন মনে করেন? আজব তো, আমরা তো ছেলে আর ইয়া না যে সমাজের বাড়িতে যে বিয়ে করতেছি না করলে ইয়া না, আমরা তো মেয়ে, আমরা সারা জীবন এখানে থাকতে চাই একসাথে। ইসলাম ধর্মে বলা হয়েছে মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে স্পষ্ট ভাষায় ইসলামিক শরিয়া মতে। আপনি যেহেতু ইসলামিক পরিবারের একজন সন্তান, সেই হিসাবে তো আপনার এটা মানা উচিত না? সেটা ইসলাম ধর্ম মানছি দেখে আমি বিষ খায় মরতে যাচ্ছিলাম। তো বেঁচে আছেন কেন? বেঁচে আছি এখন, আমার লাইফটাকে নতুনভাবে একটা সুযোগ দিতে চাইছিলাম। এই যে বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের নাগরিক, এটা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ, তাহলে কেন আপনারা এটা করছেন? আইন টাইন মানি না আমি, আইনকে আমি নিজেই বড় আইন।